তো এখানে বলছেন যে বুরুজ কথাটি এসছে যে এই সূরার মধ্যে ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ অগ্নি, যে ওই কুণ্ডর মধ্যে কী রাখা ছিল, আগুন দাউ দাউ করে মানে আগুন রাখা ছিল, একটা কুণ্ড খোঁড়া ছিল, একটা গর্ত খোঁড়া ছিল, ওই কুণ্ডের মধ্যে আগুন জ্বলছিল। তো নার তাফসিরগণ কি বলছেন যে আর নার শব্দটি আখদুন থেকে বদলে ইস্তিমাল, জাতুল ওয়াকাউদ শব্দটি নার শব্দের সিফাত বিশ্লেষণ। খন্দক কী ধরনের ছিল? ইন্ধনপূর্ণ অগ্নি, যা ইমানদারদেরকে নিক্ষেপ করার জন্য প্রজ্বলিত করা হয়েছিল। যেখানে খন্দক খোঁড়া হয়েছিল ওই জালিম বাদশার দ্বারা, সেখানে ওই বালকটাকে আর ওই ইমানদার লোককে নিক্ষেপ করার জন্য সেটা করা হয়েছিল ওই জালিম বাদশার দ্বারা। আল্লাহ তাআলা ৬ নম্বর আয়াতে বলছেন এজ হুম আলাইহা কুউদ, যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল। আল্লাহ তাআলা বলছেন যে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে তারা কী ছিল, যখন তারা তার কিনারায় বসেছিল। তারা কী করেছিল? তারা ওই জালিম বাদশার সিপাহীরা ওই ইমানদারকে আর ওই বালকটাকে নিয়ে কোথায় ছিল? ওই কুণ্ডের পার্শ্বে বসেছিল। মানে তাদের ফেলার জন্য কি করেছিল? তাদের বসে রাখিয়েছিল, তাদেরকে ধমক দিচ্ছিল যে তোমরা আল্লাহর পথ থেকে সরে যাও বা আল্লাহকে ছেড়ে দাও, এক আল্লাহ থেকে বিমুখ হয়ে যাও, আমাকে পূজা করো। ওই জালেম বাদশার কথা বলছে। কাফের বাদশা অথবা তাদের ভারপ্রাপ্ত কর্মচারীরা আগুনের কিনারায় বসে ইমানদারদের পোড়ার তামাশা দেখছিল, যেমন পরবর্তী আয়াতে তা বর্ণিত হয়েছিল। আজকে দেখবেন যে অসহায় লোক, একজন কোনো ধনী ব্যক্তি বা কোনো জালেম ব্যক্তি দেখবেন তামাশা দেখে, শুধু মারার জন্য ওরাকে তামাশা দেখে, তারা শক্তির গর্ব করে আর তামাশা দেখে যে এদের দ্বারা কী হবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে জালেমরাকে আল্লাহ ছুট দেবেন কিন্তু ছেড়ে দেবেন না। কিছুদিনের জন্য তাদের টাইম দিবেন, কিন্তু তাদের আখিরি সময় আসবেই ইনশাআল্লাহ। এখন দেখেন ফিলিস্তিনের মধ্যে কি হচ্ছে, জালেম ইহুদিরা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে মারছে আর শুধু তামাশা দেখছে। তারা তো তামাশা দেখছে আর আমাদের আশেপাশের মুসলমান দেশের নেতারাও তামাশা দেখছে। তারা কিছুই করছে না, শুধু বাক আর কথা বলা ছাড়া তাদের দায়িত্ব সেরে নিচ্ছে। আর এভাবে তাদের শিশু থেকে নিয়ে, বাচ্চা থেকে নিয়ে, মহিলা বৃদ্ধ থেকে নিয়ে কত মানুষকে তারা হত্যা করছে নির্বিচারে। তো এই হচ্ছে ৬ নম্বর আয়াতের তাফসির, যে ওর জালেম বাদশাহ এবং তার লোকেরা ওই ইমানদার লোককে আর ওই বালকটাকে নিয়ে তারা কিনারায় বসে তামাশা করছিল, তাদের ভয় দেখাচ্ছিল। এবার ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী। বলছে আর তারা মুমিনদের সাথে যা করছিল নিজেরাই তার সাক্ষী। ওই যে মুমিনদের সাথে যারা এক আল্লাহকে মেনে তারা জীবন অতিবাহিত করছিল, এই বাদশার জুলুম অত্যাচার থেকে, বাদশার নিজেকে খোদা আল্লাহ দাবি করা থেকে তারা এক আল্লাহকে মেনে নিয়েছিল। তার জন্য ওই বাদশার এবং তার লোকেরা তাদের ইমানদার লোকদের কী করছিল? ওই অগ্নিকুণ্ডর পার্শ্বে নিয়ে গিয়ে তাদের ফেলতো আর উপহাস করত, তাদের নিয়ে তামাশা করত, যেন তারা এক পোকামাকড়ের মতো। এইভাবে তারা তামাশা করত। আর এই যে যারা নিক্ষেপ করেছিল পরবর্তীতে, এবং তারা কি করেছিল? নিজেরাই সেটার সাক্ষী। আল্লাহ তাআলা এখানে কি বোঝাতে চেয়েছেন? ওই জালিমদের যারা জুলুম করেছে, আল্লাহ তাআলা ওই দৃশ্যগুলো তাদের সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তোরা দেখো, তোরাই এই কাজ করেছিলি, দেখ তোদের সেই কিয়ামতের মাঠে সেই জালিমদের আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন যে ওই যে জুলুম তারা করেছিল ওই ইমানদার লোকদের উপরে, সেই কাজের তারাই হচ্ছে প্রত্যক্ষদর্শী, ওই জালেম বাদশাহ এবং তার সৈনিক সামন্তরা, তার মন্ত্রীরা, তার সিপাহীগুলো। এবার ৮ নম্বর আয়াতে বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এই যে একটু আগে বললাম, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছিল,
সেই সর্বশক্তিমান যে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর প্রত্যেকটা নিয়ামত আমাদের দিয়েছেন, সে হোক সে মুসলমান, হোক সে অমুসলিম, হোক সে কসাই, হোক সে জালেম বাদশাহ থেকে শুরু করে গরিব দুঃখী পর্যন্ত প্রত্যেকটা নিয়ামত প্রত্যেক মানুষকে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। কিন্তু ওই আল্লাহকে, এক আল্লাহকে মেনে তারা, ওই ইমানদার লোকগুলো ওই সময়কার এক আল্লাহকে মানত, কিন্তু ওই জালেম বাদশাহ কী করেছিল, ওই ইমানদার লোকদেরকে নিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এবং তাদেরকে অগ্নিকুণ্ডের সামনে নিয়ে গিয়ে উপহাস করতো, তাদেরকে ভয় দেখাতো, তাদেরকে নিয়ে মজা করতো। আর এই কারণে তাদেরকে কি করা হয়েছিল, এক আল্লাহকে মারার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। যে তাফসিরগণকে বলছেন, অর্থাৎ ওই সব লোকেদের অপরাধ যাদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল এই ছিল যে তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছিল। তাদের একটাই অপরাধ ছিল কি, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছিল, তারা এক আল্লাহকে ভয় করত। এ ব্যাপারে বিস্তারিত ঘটনা যা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে তা সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ। যে এই যে ঘটনা, এই পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটেছিল কোন আমলে, তার এখন একটা সংক্ষিপ্ত আপনাদের বিবরণ এখানে তাফসিরগণ দিয়েছেন। যে আসহাবুল উখদুদের সংক্ষিপ্ত কাহিনী। অতীতকালে এক বাদশার একটি জাদুকর ও গণক ছিল। অতীতকালে কোনো এক সময়ে ছিল, এটা তাফসিরগণের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে এটা পাওয়া যায়, সহিহ হাদিসের মধ্যে। যে কি বলছেন, যখন সে গণক বৃদ্ধ অবস্থায় উপনীত হলো তখন সে বাদশাকে বলল, আমাকে একটি বুদ্ধিমান বালক দিন। একটা বাদশার ধরে নেন একটা জাদুকর ছিল, জাদুকর কি বলল, আমাকে বৃদ্ধ হয়ে গেল জাদুকরটা, তখন বললো জাদুকর আমাকে একটা বালক দিন। এখানে হলো ঘটনা, যাকে আমি এই বিদ্যা শিখিয়ে দেবো, যাকে আমি জাদুকরই বিদ্যা শিখিয়ে দেবো। ওই বৃদ্ধ জাদুকরটা বললো বাদশাকে। সুতরাং বাদশাহ সেই রকম বুদ্ধিমান বালক খোঁজ করে তাকে তার কাছে সমর্পণ করলেন। ওই বালকের পথে এক পাদ্রিরও ঘর ছিল। পাদ্রি বলতে হতে পারে সেই যুগের আগেকার তো খ্রিস্টান বা ইহুদি, এগুলো তো আল্লাহর প্রিয় বান্দা ছিল, হতে পারে সেই যুগের কোনো পাদ্রি বলতে সেখানে আমরা আজকে খ্রিস্টান যেগুলো আমাদের যেগুলো মৌলভী সাহেব বলি বা মুহাদ্দিস বলি, সেই যুগে খ্রিস্টানদের বলা হতো, খ্রিস্টানদের যারা মুহাদ্দিস থাকে, যারা জ্ঞানী লোক থাকে, তাদের পাদ্রি বলা হয়। তো সেই পাদ্রির মতন হতে পারে কেউ ছিল। তারপরে কি বলছে, ওই বালকের পথে পাদ্রিরও ঘর ছিল। যে ওই বালকটির পথে একটা পাদ্রিরও ঘর ছিল, বা হতে পারে একটা আল্লাহ ভীরু কোনো লোকের ঘর ছিল। এখানে পাদ্রি বলেছে আল্লাহ ভীরু হতে পারে, কোনো আল্লাহ ভীরু লোকের কোনো ঘর ছিল, বা অলিউল্লাহর ঘর। ওই রাস্তা, ওই বালকটার পথে যাওয়া আসার পথে ওই জাদুঘর এবং তার বাড়ির যাওয়ার পথে ওই একটা কোনো অলিউল্লাহ বা আল্লাহর কোনো নেককার বান্দার ঘর ছিল। এখানে পাদ্রি বলেছেন তাফসিরগণ। বালকটিকে পথে আসা যাওয়ার সময় সে পাদ্রির নিকট গিয়ে বসতো এবং তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করত, যা তাকে ভালো লাগতো। জাদু শিখে আসতো এবং সে ওই অলিউল্লাহর বা পাদ্রিটার বাড়িতে গিয়ে বসতো এবং তার কাছে বিভিন্ন রকমের কথা তার কাছে শুনতো এবং তাকে ভালো লাগতো ওই বালকটাকে। এভাবে তার আসা যাওয়া অব্যাহত থাকে। একদা এই বালকটি যাওয়ার পথে এক বৃহদাকার জন্তু, বাঘ অথবা সাপ বসেছিল। সে মানুষের আসা যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিল। বালকটি চিন্তা করলো, আজকে আমি পরীক্ষা করব যে জাদুঘর সত্য না পাদ্রি। সে একটি পাথরের টুকরা কুড়িয়ে বলল, হে আল্লাহ, যদি পাদ্রির আমল তোমার নিকট জাদুঘরের আমল থেকে উত্তম এবং পছন্দনীয় হয় তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যাতে মানুষের আসা যাওয়ার পথ চালু হয়ে যায়। এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি মারা গেল। এই বালকটি পরীক্ষা করলো যে আমি কি শিখছি, আমি ওই অলিউল্লাহর কাছে, ওই পাদ্রিটার কাছে, ওই মৌলভী সাহেব, ওই আল্লাহ ভীরু লোকটার কাছে আমি কি যদি সত্য হয়, বা জাদুঘর যদি সত্য হয়, তাহলে আমি জাদুঘর আল্লাহর নামে আমি একটা পাথর ছুঁড়ে মারছি। যদি জাদুঘর যদি সত্য হয় তাহলে ওটা মরে যাবে, আর জাদুঘর যদি মিথ্যা হয় সেটা মরবে না, তাহলে কি ওই জাদুঘরটা সত্য হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওই বালক পাথর ছুঁড়ে মারলো এবং এবার বালকটি পাদ্রির নিকট গিয়ে সব কথা বিস্তারিত বলল। পাদ্রি বললেন, হে বৎস, কিন্তু পাথরটা ছুঁড়ে মারলো কিন্তু জন্তুটি মারা গেল। তখনই তার বিশ্বাস হয়ে গেল যে ওই জাদুঘরটা মিথ্যাবাদী এবং এই যে পাদ্রি আছে, এই যে অলিউল্লাহটা আছে, এই হচ্ছে সত্যবাদী লোক। এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গেছো। এবার ওই অলিউল্লাহটা বললো, তুমি এবার পূর্ণ দক্ষতায় চলে এসছো, তুমি সব শিখে গেছো, এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে।
হতে পারে ওই বালকটাকে আল্লাহ তাআলা তার ইমানের পরীক্ষা দেওয়ার জন্য, তার ইমানি শক্তি দেওয়ার জন্য, হতে পারে আল্লাহই ওই অলিউল্লাহর বেশে কোনো ফেরেশতাকে পাঠিয়েছিল, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এবার দেখছি তুমি পূর্ণ, তারপরে কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না, শর্ত দিয়ে দিল। এই বালকটি জন্মান্ধ, ধবল প্রভৃতি রোগের চিকিৎসা করত। তারপরে সে আল্লাহর নাম করে রোগীকে চিকিৎসা করতে লাগলো, তবে তা আল্লাহর ওপর বিশ্বাসের উপর শর্ত রেখেই করতো। আল্লাহর ওপর বিশ্বাস রেখে সে অসুস্থদের চিকিৎসা শুরু করতে লাগলো। এই সত্য নেই বাদশার এক সহচরের অন্ধ চক্ষুকে আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দিল। বাদশার একটা অনুচর ছিল, একটা নিজস্ব লোক ছিল, সেটাকে ভালো করে দিল। বালকটি বলতো যে যদি আপনি আল্লাহর উপর ঈমান আনেন তাহলে আমি তার নিকট দোয়া করব, তিনি আরোগ্য দান করবেন। সুতরাং সে আল্লাহর নিকট প্রার্থনা জানালে তিনি রোগীকে আরোগ্য দান করতেন। এই খবর বাদশার নিকট পৌঁছালে তিনি বড় উদ্বিগ্ন হলেন। কিছু সংখ্যক ইমানদারকে তিনি হত্যা করে ফেললেন। আর এই বালকটির ব্যাপারে তিনি কয়েকটি লোককে ডেকে বললেন যে এই বালকটিকে উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও। বালকটি আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো, যার কারণে সে ছাড়া সকলে মারা গেল। বাদশাহ তখন বালকটিকে অন্য কিছু লোকের কাছে সমর্পণ করে বললেন, একে এক একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মধ্যস্থলে নিয়ে গিয়ে তাতে নিক্ষেপ করো। সেখানেও বালকটির দোয়ার কারণে নৌকাটি উল্টে গেল, যার ফলে সকলে পানিতে ডুবে মারা গেল, কিন্তু বালকটি বেঁচে গেল। এবার বালকটি বাদশাকে বলল, যদি আপনি আমাকে হত্যাই করতে চান তাহলে এর সঠিক পদ্ধতি হলো এই যে একটি খোলা ময়দানে লোকদেরকে জমায়েত করুন আর বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ বালকের প্রভুর নামে আরম্ভ করছি বলে আমার প্রতি তীর নিক্ষেপ করুন, দেখবেন আমি মৃত্যুবরণ করব। বাদশাহ তাই করলেন, যার কারণে বালকটি মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর মুজিজা যে আল্লাহ তাআলা ওই বালকটি বাদশাকে বললো, তুমি যদি আমাকে এতই মারতে চাও, সেখানে ওকে পাহাড়ে ফেলা গেলো, পাহাড়ে কেঁপে গেল, আল্লাহকে দোয়া করলেন, পাহাড়ে কেঁপে গেলো, সমস্ত লোক মারা গেল। তাকে সমুদ্রে ফেলা গেলো, সমুদ্রে ঢেউ উঠলো, নৌকা ডুবে গেল, সব মারা গেল বালকটি ছাড়া। এবার বাদশাহ বিরক্ত হয়ে বলছে, বাদশাকে এবার লোকটি বলছে যে তুমি আমাকে যদি মারতে চাও তাহলে আমার রবের নাম করে আমাকে তীর নিক্ষেপ করো, আমি মারা যাব। সেই অনুযায়ী কাজ করলো এবং বালকটি মারা গেল। এবং ওই বালকটির সত্য ছিল কি সবার সামনে মারতে হবে, কিন্তু এই দেখে সমস্ত লোক কী হলো, এরপরে দেখুন সেই ঘটনাস্থলে লোকেরা সোচ্চার হয়ে বয়ে উঠলো, আমরা এই বালকটির রবের প্রভুর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বালকটির উদ্দেশ্য যেটা পূরণ হয়ে গেল। সমস্ত লোক দেখে গেল যে এই বালকটিকে তো বাদশাহ মারতে পারছিল না, আর যখনই ওই বালকটির রবের কথা বললো তখনই কি হলো, সে মারা গেল। মানে ওই বালকটার রব সত্য, এই বাদশাহ মিথ্যা। তখন সবাই আল্লাহর উপর, এক আল্লাহর উপর ঈমান আনলেন। এবার বাদশাহ গেলেন ক্ষেপে। অতএব তিনি তাদের জন্য গর্ত খনন করিয়া তাতে আগুন জ্বালাতে আদেশ করলেন। অতঃপর হুকুম দিলেন যে যে ব্যক্তি ঈমান হতে ফিরে না আসবে তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। এইভাবে ঈমানদার ব্যক্তিরা আসতে থাকলো এবং আগুনে নিক্ষিপ্ত হতে থাকলো। যে ওই এর আগে যে ঘটনাগুলো দেখলেন, তারা ওই ঈমানদার ব্যক্তিদের ধরে ধরে নিয়ে আসতো এবং তাদের নিয়ে উপহাস করতো, তাদেরকে ওই অগ্নিকুণ্ডতে ফেলতো আর তাদের নিয়ে উপহাস করতো। সে একটু পশ্চাৎপদ হলো, এর সঙ্গে তার বাচ্চাও ছিল, কিন্তু সে একটু পশ্চাৎপদ হলো। পরিশেষে একটি মহিলার পালালো, একটা মহিলার মধ্যে তার কাছে একটা বাচ্চাও ছিল, সে একটু পশ্চাৎ বলো, কিন্তু বাচ্চাটি বলে উঠলো, আম্মা জান ধৈর্য ধরুন, আপনি সত্যের উপর আছেন। সুতরাং সেও আগুনে শহীদ হয়ে গেল। ইমাম ইবনে কাসির আরও ঘটনা নকল করেছেন যা এই ঘটনা থেকে ভিন্ন। তিনি বলেছেন হতে পারে এরূপ অন্যান্য ঘটনাবলী নানা স্থানে ঘটেছে। এটা ঘটনা বিভিন্ন তাফসিরগণের মতামত বিভিন্ন, কিন্তু এইরকম ঘটনা হতে পারে, এইরকম ঘটনার উপরে পরিপ্রেক্ষিতে এই যে সূরা নাজিল করা হয়েছিল যে এই যে কঠোর যে জালেম বাদশার জুলুম থেকে আমাদের কি করতে হবে, যতই জালিম হয়ে যাক আমাদের ইমানি শক্তি ছাড়তে হবে না, দরকার হলে আমাদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমাদের আল্লাহ থেকে সরে আসা যাবে না, এক আল্লাহ থেকে আমাদের মুখ ফিরানো যাবে না। এটাই আমাদের এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছে। তো আজকে এখান থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।